তোমাদের প্রত্যেককে স্কলারশিপ লটারির আরেকটা নতুন পার্টের ভিডিওতে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু আলোচনা করব একটি গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে, যে স্কলারশিপের আন্ডারে তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ সহ বিভিন্ন রকমের যে কোনো গভর্নমেন্ট স্কলারশিপের সাথে কিন্তু আবেদন করতে পারবে, কারণ এটি একটি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া একটি গভর্নমেন্ট স্কলারশিপ। এই স্কলারশিপটার নাম হচ্ছে এনএসপি স্কলারশিপ। এই এনএসপি স্কলারশিপের আন্ডারে তোমরা প্রত্যেকে জানো, একজন যে স্টুডেন্ট, সেই স্টুডেন্ট কিন্তু আবেদন করলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সম পরিমাণ টাকা কিন্তু পেয়ে থাকে। অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সাথে সাথে তুমি কিন্তু এই এনএসপি স্কলারশিপেরও টাকা তুমি কিন্তু পেয়ে যাবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এই এনএসপি স্কলারশিপের 2024-25 সেশনে কিন্তু আবেদন পদ্ধতি শুরু হয়ে গেছে, এবং এই 2024-25 সেশনে আবেদনের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আপডেট এসছে। অর্থাৎ এই স্কলারশিপের আন্ডারে একজন স্টুডেন্ট কিন্তু কেবলমাত্র একবারই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে, এবং সেই একবার রেজিস্ট্রেশন করার পরে যে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাকে দেওয়া হবে, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তুমি কিন্তু বারে বারে এই এনএসপি স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবে। সো সেক্ষেত্রে অনেকের প্রশ্ন রয়েছে, যারা এর আগের বছর এনএসপি স্কলারশিপ পেয়েছো এবং এবছর রিনিউয়াল করবে, তো সেক্ষেত্রে তারা কোথা থেকে এই নাম্বারটি পাবে না, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তাদেরকেও আমি জানিয়ে দেবো যে তোমরা কোথা থেকে এই ওটিআর যে নাম্বার, সেই নাম্বারটি পাবে। আর এই যে ওটিআর, এই ওটিআর এর ফুল ফর্ম কি না, ওটিআর এর ফুল ফর্ম হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। কেবলমাত্র তুমি একবারই কিন্তু এনএসপি স্কলারশিপের যে পোর্টাল রয়েছে, সেই পোর্টালে তুমি কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারবে, এবং তার জন্য তোমার কিন্তু 14 যে ডিজিট তার কিন্তু একটা নাম্বার দেওয়া হবে, এবং তোমার আধার ভেরিফিকেশন হবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়, আধার ভেরিফিকেশন হবে, অর্থাৎ তোমার ফেস অথেন্টিকেশন কিন্তু ওখানে করবে। অর্থাৎ তোমার মোবাইল ফোন থেকে তোমার কিন্তু আবেদনটি করতে হবে ফেস অথেন্টিফিকেশনের জন্য। এর জন্য তোমার কিন্তু নিজের মোবাইলে দুটো যে অ্যাপ্লিকেশন, সেই দুটো অ্যাপ্লিকেশন কিন্তু ইনস্টল করতে হবে, এবং কি তোমার কিন্তু যে আধার কার্ড রয়েছে, সেই আধার কার্ডের সঙ্গে তোমার কিন্তু মোবাইল নাম্বারের কিন্তু যে লিঙ্ক, সেই লিঙ্কের প্রয়োজন রয়েছে। এছাড়া তোমরা যারা বহু যুগ পূর্বে আধার কার্ডে আপডেট করেছো, তারা কিন্তু আগে আপডেটটি করে নেবে, কারণ তোমাদের ফেস অথেন্টিফিকেশন না হলে কিন্তু কমপ্লিট হবে না। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু এনএসপি স্কলারশিপে তোমরা ওটিআর রেজিস্ট্রেশন কিভাবে করবে এবং সম্পূর্ণ একটি ফর্ম কিভাবে ফিল আপ করবে, এছাড়া তোমরা যারা রিনিউয়াল করবে, সেই রিনিউয়াল ক্যান্ডিডেটরা তোমরা কিভাবে তোমাদের ওটিআরটি পাবে, এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব। তাই তোমরা যারা এসবিএমসিএম স্কলারশিপের সাথে সাথে এই এনএসপি স্কলারশিপের আন্ডারে আবেদন করতে চাও, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এই এনএসপি স্কলারশিপ 2024-25 যে একাডেমিক ইয়ার রয়েছে, তাতে কিন্তু তুমি যদি রেজিস্ট্রেশন করতে চাও, সবার প্রথমে তোমাকে কিন্তু চলে আসতে হবে এই এনএসপি স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে কি করে না, আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে, অথবা তোমরা কিন্তু নিজের মোবাইলে গিয়ে এনএসপি স্কলারশিপ বলে সার্চ করে তোমরা কিন্তু চলে আসতে পারবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে আমরা একটু নিচের দিকে যদি স্ক্রল করি, তাহলে তোমরা কিন্তু দেখতে পাবে তো এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে এখানে কিন্তু তোমাদের সামনে তুমি দেখতেই পাবে, এখানে স্টুডেন্টস, ইনস্টিটিউশন অ্যান্ড অফিসার্স, এই তিনটা কিন্তু অপশন রয়েছে। যেহেতু তুমি স্কলারশিপের জন্য আবেদন করবে, তাহলে তোমায় কিন্তু স্টুডেন্টস অপশানে ক্লিক করতে হবে। এই স্টুডেন্টস অপশানে ক্লিক করার সাথে সাথে একটু নিচের দিকে স্ক্রল করলে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে ওটিআর, ওয়ান টাইম রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লাই ফর দ্য যে স্কলারশিপ, সেই স্কলারশিপ অ্যান্ড প্রিভিয়াস ইয়ার্স অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এতগুলো কিন্তু অপশন রয়েছে। ট্র্যাক ইউর পেমেন্ট অ্যান্ড আধার সেবা কেন্দ্র, অনেকগুলো কিন্তু যে অপশন, সেই অপশন কিন্তু রয়েছে। তো সর্বপ্রথম আমরা এই যে ওটিআর, সেই ওটিআর আমরা কোথা থেকে পাবো না, অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ যে অপশনটি রয়েছে, এখানে লগ ইন যে অপশনটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যদি আমরা এই মুহূর্তে ক্লিক করি, তো আমাদের সামনে কিন্তু দেখো চলে আসবে কিন্তু একটা ফরম্যাট। সো এই ফরম্যাটে দেখো সর্বপ্রথমে যেটা লাগছে, সেটা কিন্তু ওটিআর লাগছে। এই ওটিআর আমরা কোথা থেকে পাবো, এই ওটিআর আমরা কোথা থেকে পাবো, এই যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার আমরা কোথা থেকে পাবো না, এটা পাওয়ার জন্য সর্বপ্রথমে এখানে দেখো নিউ ইউজার বলে একটা রয়েছে না, রেজিস্ট্রেশন ইউরসেলফ, এই অপশানে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে, অ্যান্ড এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এটা করার সাথে সাথে তোমরা কিন্তু পৌঁছে যাবে রেজিস্ট্রেশন যে অপশান, অর্থাৎ রেজিস্টারের যে অপশান, সেই রেজিস্টার অপশানে। এই রেজিস্টার অপশানে চলে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক রকমের রুলস অ্যান্ড রেগুলেশন রেজিস্ট্রেশনে কিন্তু প্রসেস রয়েছে। তোমাদেরকে যেমনটা বললাম যে ফেস
অথেন্টিফিকেশন লাগবে, আধার কিন্তু রিকোয়ারমেন্ট লাগবে, অর্থাৎ আধার নাম্বার কিন্তু প্রয়োজন পড়বে। তো এক্ষেত্রে কিন্তু আই অ্যাগ্রিড দ্য ফলোয়িং যে অপশানটি রয়েছে এখানে ডবল টিক দিয়ে, অর্থাৎ এখানে দুটো টিক দিয়ে তোমরা কিন্তু এখানে নেক্সট যে অপশানটা রয়েছে এই নেক্সট অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। যেই মুহূর্তে তোমরা কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু চলে আসবে একটা যে অপশান, সেই অপশান, অর্থাৎ এখানে তোমার কিন্তু মোবাইল নাম্বারটা তোমাকে দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করে এখানে এন্টার ওটিপি দিয়ে তোমার কিন্তু এখানে ক্যাপচার কোডটা যেমনটি তেমনটি আছে দিয়ে এখানে কিন্তু ভেরিফাইড যে অপশানটি রয়েছে এই ভেরিফাইড অপশানে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। এই ভেরিফাইড অপশানে ক্লিক করার পরে তোমার সামনে কিন্তু চলে আসবে একটি নতুন ফরম্যাট যার নাম হবে EKYC। অর্থাৎ EKYC তোমরা কিভাবে করবে না, তোমাদের সেম টু সেমভাবে এখানে তোমাদেরকে কিন্তু আধার নাম্বারটি দিয়ে দিতে হবে এবং আধার নাম্বারটি দিয়ে দেওয়ার পরে গেট ওটিপি যে অপশান রয়েছে সেই গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এই গেট ওটিপি অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু যে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা অ্যাটাচ রয়েছে তাতে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমাকে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এই ওটিপিটা দিয়ে দেওয়ার পরে তোমাকে সেম টু সেমভাবে এখানে কিন্তু ক্যাপচার কোডটা দিয়ে দিতে হবে। ক্যাপচার কোডটা দিয়ে এখানে কিন্তু ভেরিফাইড যে অপশানটি রয়েছে সেই ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। এইভাবে তোমাদের কিন্তু যে 3 নম্বর যে স্টেপ রয়েছে সেই স্টেপটা পূর্ণ হবে এবং তোমার সামনে অন স্ক্রিনে কিন্তু তোমার যে OTR রেজিস্ট্রেশন নাম্বার সেই 14 ডিজিটের নাম্বার কিন্তু পপ আপ করবে এবং সেম টু সেমভাবে তোমার কিন্তু মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বারে তুমি কিন্তু রেজিস্ট্রেশনটা করেছো সেই মোবাইল নাম্বারে তোমার কিন্তু চলে যাবে যে আইডি, অর্থাৎ OTR রেজিস্ট্রেশন নাম্বার। সেই OTR রেজিস্ট্রেশন নাম্বারটা চলে আসার পরে আর পাসওয়ার্ডটি চলে আসার পরে তোমরা কিন্তু চলে আসবে এই অপশানে, অর্থাৎ রেজিস্ট্রেশন যে লগ ইন অপশান রয়েছে সেই লগ ইন অপশানে। এখানে চলে আসার পরে তোমরা কি করবে না, তোমরা সবার প্রথমে OTR নাম্বার, পাসওয়ার্ড অ্যান্ড ক্যাপচার কোডটা দিয়ে কিন্তু লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু চলে আসবে তোমার অল ডিটেলস ফিল আপ করার অপশান, অর্থাৎ সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের সমস্ত যে ডিটেলস রয়েছে, বাবার নাম, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট অ্যাটসেট্রা অ্যাটসেট্রা প্রত্যেকটা জিনিস কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে নোন ইওর যে তোমার হচ্ছে OTR এবং সেকেন্ড স্টেপে তোমাদের কিন্তু ফেস অথেন্টিফিকেশনের প্রয়োজন পড়বে, অর্থাৎ তোমার কিন্তু মোবাইলের যে ক্যামেরা সেই ক্যামেরা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ওপেন হয়ে যাবে। এই মোবাইলটাকে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাওয়ার জন্য তোমার কিন্তু দুটো যে অ্যাপ্লিকেশন সেই দুটো অ্যাপ্লিকেশন তোমাকে কিন্তু ইনস্টল করতে হবে। তো প্রথম যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই প্রথম অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে NSP OTR। এই যে NSP OTR তুমি দেখতে পাচ্ছ, এই NSP OTRকে তোমাকে ইনস্টল করতে হবে। এখানে তোমাকে কিন্তু OTR নাম্বারটা দিলেই তোমার কিন্তু ফেস অথেন্টিফিকেশন কিন্তু চালু হয়ে যাবে। আর এই ফেস অথেন্টিফিকেশন করার জন্য তোমাদেরকে কিন্তু আরও একটি নতুন অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, যেটা কিন্তু আধারের তরফ থেকে, তার নাম হচ্ছে আধার ফেস RD। এই যে আধার ফেস RD তুমি দেখতে পাচ্ছ, এটাকেও তোমায় কিন্তু ইনস্টল করতে হবে। এই দুটো অ্যাপ্লিকেশন তোমার কিন্তু মোবাইল ফোনে ইনস্টল করার কিন্তু প্রয়োজন পড়বে। আর এক্ষেত্রে তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে, তো আমরা যারা রিনিউয়াল করবে সে তোমরা কিভাবে এই OTRটি পাবে না, এই OTRটি পাওয়ার জন্য তোমাদের মোবাইল নাম্বারে অলরেডি কিন্তু SMS চলে গেছে, সেখান থেকে তোমরা কিন্তু আধার ভেরিফিকেশনের মাধ্যমে তোমরা কিন্তু OTRটা জেনারেট করে নিতে পারবে। আর তোমরা যদি তাছাড়াও ওখান থেকে যদি না পারো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য সম্পূর্ণ একটি ভিডিও NSP স্কলারশিপের রিনিউয়াল এবং ফ্রেশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু বানিয়ে দেবো। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু দেখে ফিল আপটি করে নিতে পারবে। তার জন্য তোমাদের কিন্তু সাপোর্টের প্রয়োজন, অর্থাৎ কমেন্ট আর লাইক করতে ভুলো না। তোমরা কমেন্ট করলে আমরা কিন্তু ভিডিও নিয়ে আসবো। তো আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। আর লাস্ট তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করে দাও।